গ্রামীণ ট্রাভেলস এই বাসটা কোন রুটে চলাচল করে আমি জানি না। কমেন্ট করে অবশ্যই জানাবা যে এই বাসটি কোন রুটে চলাচল করে, অবশ্যই জানাবা। সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো। আজকের ভিডিওতে তোমাদের মাঝে আমি গ্রামীণ ট্রাভেলসের এই সুন্দর হিনো 1J মডেলের বাস মোডটি শেয়ার করতে যাচ্ছি। বাস মোডটা কিভাবে ডাউনলোড করবা, কোথায় ডাউনলোড করবা, সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকের এক ভিডিওতে। ডাউনলোড লিঙ্কটা কিন্তু সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবা। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের বাস মোটর সম্পর্কে যদি তোমাদেরকে বলতে চাই, বাস মোটর যে আউটার লুকটা আছে অর্থাৎ বাইরের লুকটা এবং ফিনিশিংটা খুবই কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে, এবং আশা করি তোমাদের মাঝেও এটা কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ ফিনিশিংটা খুবই অসাধারণ হয়েছে আজকের এই ফিনিশিংটা। এবং তোমরা যদি খেয়াল করে যে বাসের চাকার রিমটা, এটাও কিন্তু খুবই রিয়েলিস্টিক ভাবে ফুটে তোলা ট্রাই করা হয়েছে এই বাস মোডটিতে। তারপরে তোমার এটা যে হেডলাইটস গুলো আছে, হেডলাইটস গুলো তোমাদেরকে দেখায়, সেটাও কিন্তু খুবই অসাধারণ। এবং এখানে হিনোর যে স্টিকারটা আছে সেটাও কিন্তু খুবই অসাধারণ লাগছে আমার কাছে। তো বলতে গেলে বাইরের লুকটা এবং ওভারলুক আমার কাছে অসাধারণ লাগছে। এবং এখন যদি তোমাদেরকে এটার পেছন সাইডটা দেখায়, অর্থাৎ ব্যাক পেছনের সাইডটা, তাহলে দেখতে পারবো যে রিয়েল বাসে যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে আজকের এই বাস মোডটি। ওখানে দেখতে পাচ্ছ হিনো একে যে ইয়াটা থাকে সেটাও কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এক কথা বলতে গেলে আউটার লুকটা আমার কাছে অসাধারণ লাগছে। অবশ্যই তোমাদের মাঝেও এটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখন যদি তোমাদেরকে বাস মোডটার ইন্টেরিয়র দেখাই, তো ইন্টেরিয়র দেখানোর জন্য আমি এখন চলে যাব আমাদের ক্যামেরার ভিতরে। তো এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র, এবং এখানে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ডটা কিন্তু কালো কালার করে দেওয়া হয়েছে, এবং এটার যে মিটারগুলো আছে সমস্ত কিছু কিন্তু খুবই ভিজিবল এবং খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে। তো এই বাস মোডটা কিন্তু তোমরা 3 থেকে 4 জিবি র্যামের ভিতরে খুবই অসাধারণ খেলতে পারবা, খুবই সিম্পল ভাবে খেলতে পারবে এবং সিম্পল ভাবে রান হবে। এই বাস মোডটা যদি তোমাদেরকে দেখাতে চাই এবং এটা যদি স্পিডটা সম্পর্কে তোমাদেরকে বলতে চাই, তাহলে এটি স্পিডটা মেবি তোমরা 200+ পাবা। আমি টেস্ট করিনি, তো ভিডিও করার জন্য তোমাদের মাঝে আবার গেম প্লে করছি। আশা করি তোমাদের মাঝে ওই আজকের এই বাস মোডটা খুব অসাধারণ লাগবে। এটার ব্রেকিং সিস্টেমটাও কিন্তু খুবই অসাধারণ গাইস, খুবই রিয়েলিস্টিক। এটার কন্ট্রোলিংটাও কিন্তু খুবই অসাধারণ, ব্রেকিং সিস্টেমটাও অসাধারণ এবং স্পিডটাও খুবই সুন্দরই হবে আশা করা যাচ্ছে। আমি এখনো গেম প্লে করিনি, তোমাদের সামনেই কিন্তু এটা গেম প্লে করছি। তো এখন দেখা যাক আমাদের কিরকম কন্ট্রোলিং, কিরকম স্পিডটা দেয়। বলতে বলতে কিন্তু আমাদের স্পিডটা প্রায় 100+ উঠে গেছে। বলতে গেলে আজকের এই বাস মোডটার স্পিড তোমরা 200+ পেয়ে যাও খুবই অনায়াসে। তো এখন চলো দেখে নি যে বাস মোডটা তোমরা কোথায় ডাউনলোড করবে এবং কিভাবে ডাউনলোড করবা। ওয়েলকাম ব্যাক গাইস। আজকের বাস মোডটিকে ডাউনলোড করতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে দেখো লেখা আছে গ্রামীণ ট্রাভেলস বাস মোড ডাউনলোড লিঙ্ক। সেখানে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা ভিডিওতে নিয়ে আসবে। এই ভিডিওতে আসার পরে এই ভিডিও টাইটেলে ক্লিক করার পরে ডিসক্রিপশন বক্স ওপেন হবে, ডিসক্রিপশন বক্সে ওপেন করবা। এখানে দেখো সবকিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। মোড লিঙ্ক নিচের দিকে পাবেন, তো নিচের দিকে গেলাম। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3টা লিঙ্ক আছে, মোড লিঙ্ক, স্ক্রিন লিঙ্ক, টেমপ্লেট লিঙ্ক। মোড লিঙ্ক হচ্ছে বাস মোডটা, স্ক্রিন লিঙ্ক হচ্ছে তোমাদের যে গ্রামীণ ট্রাভেলস স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটা, এবং টেমপ্লেট হচ্ছে তোমরা যদি তোমাদের নিজস্ব স্ক্রিন তৈরি করতে চাও বা স্ক্রিন তৈরি করতে পারো তাদের জন্য টেমপ্লেটটা। তো মোড লিঙ্কে ডাউনলোড করার জন্য মোড লিঙ্কের উপর একটা ক্লিক করবা। লিঙ্কের উপরে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের এখানে এরকম একটা পপ আপ ওপেন হবে। এখান থেকে তোমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিবা। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু তোমাদের এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো সেম প্রসেস, আবার এই স্ক্রিনে ক্লিক করবা। স্ক্রিনে ক্লিক করার পর দেখতে পাবো তোমাদের সামনে স্ক্রিনটা ওপেন হবে। এখান থেকে আবার ডাউনলোড আইকন দেখতে পাচ্ছ, এই ডাউনলোডে ক্লিক করে দেবা। তাহলে কিন্তু তোমাদের এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে দুইটাই। তো দুইটা ফাইল ডাউনলোড হয়ে গেলে তোমরা সেট আপ করতে পারবা।